নর্থ বেঙ্গলে তো অনেক ক্রিয়েটাররাই ভিডিও বানায়, বাট তোমরা কখনো ভেবে দেখেছো উজ্জ্বল বর্মন এত পপুলার কেন? ও এমন কি স্ট্র্যাটেজি ফলো করে ওর ভিডিওতে যার কারণে লাখ লাখ ভিউজ অ্যান্ড মোর সাবস্ক্রাইবার? আমি লাস্ট 3 ইয়ার্স থেকে উজ্জ্বলের ভিডিও দেখছি। আমি এই নলেজের বেসে পং মিডিয়া চ্যানেলে গ্রোথ সিক্রেট শেয়ার করব। আমি এই গ্রোথ সিক্রেটটি 4টি পয়েন্টে ডিভাইড করেছি ফর বেটার আন্ডারস্ট্যান্ড। বাট এখানে 4 নম্বর পয়েন্টটি খুব বেশি ইম্পর্টেন্ট, তা না হলে উজ্জ্বল বর্মন এত সাকসেসফুল হতে পারতো না। পয়েন্ট নাম্বার 1, লো কম্পিটিশন। এটা 2019 অ্যান্ড 2020 কথা। ওই সময় রাজবংশীতে বেশি ক্রিয়েটার ছিল না, তাই এই লো কম্পিটিশনের বেনিফিট পেয়েছে উজ্জ্বল। বিকজ লো কম্পিটিশন থাকার কারণে উজ্জ্বলের ভিডিওতে যদি বেশি ফান নাও থাকতো তবুও সবাই ওর ভিডিও দেখতো, কারণ ওই সময় অডিয়েন্স ইউটিউব সম্বন্ধে অতটা জানতো না। আর অন্য ক্রিয়েটাররা রাজবংশীতে উজ্জ্বলের মতো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভিডিও আপলোড করতো না। পয়েন্ট নাম্বার 2, ইউটিউব ভিডিও নলেজ। উজ্জ্বলের বং মিডিয়া চ্যানেল ফার্স্ট চ্যানেল না, ও আগে অন্য চ্যানেলে কাজ করেছে। যদিও ভালো গ্রোথ করতে পারেনি, তবে প্রিভিয়াস চ্যানেলে কাজ করে ভালো নলেজ গেইন করেছে। ফর এক্সাম্পল, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি টেলিং, নিশ সিলেকশন, এডিটিং, SEO, অ্যানালিস্ট অ্যান্ড মাচ মোর। পয়েন্ট নাম্বার 3, কনসিস্টেন্সি। ইউটিউবের সাকসেস হওয়ার আরেকটা কারণ হলো কনসিস্টেন্সি। উজ্জ্বল এটা ভালো করেই জানতো ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক ভিডিও নিয়মিত আপলোড করতে হবে। আমি তোমাদের বলে দিই কনসিস্টেন্সির কি বেনিফিট। ফার্স্ট, ভিউয়ার্সরা বারবার তোমাকে দেখতে আসবে, এঙ্গেজমেন্ট বাড়বে। সেকেন্ড, ইউটিউবের অ্যালগোরিদম তোমাকে প্রায়োরিটি দিবে যাতে বেশি লোক তোমাকে দেখতে পায়। থার্ড, তোমাকে যারা ফলো করে তাদের ট্রাস্ট বাড়বে কারণ তুমি রেগুলার কন্টেন্ট দিচ্ছ। ফোর্থ, সার্চ রেজাল্টে তোমাকে উপরে দেখা যাবে যাতে নতুন ভিউয়ার্স তোমাকে খুঁজতে পায়। আর ফিফথ অ্যান্ড লাস্ট, তোমার ইনকাম বাড়বে কারণ অ্যাড রেভিনিউ ও স্পন্সরশিপের চান্স পাবে। এখন আসি পয়েন্ট নাম্বার 4-এ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অ্যান্ড মিট। দেখবে আগে উজ্জ্বল বর্মন ওর ম্যাক্সিমাম ভিডিও রাজবংশী ভাষায় বানাতো, বাট এখনও বাংলা ভাষায় সুইচ করে ভিডিও বানায়। এর বেনিফিট এটাই, আগে ওর পটেনশিয়াল অডিয়েন্স ছিল রাজবংশীতে, এখন আবার নতুন সাবস্ক্রাইবার অ্যাড হয় বাংলাতে। এবং উজ্জ্বল বর্মন সবসময় অডিয়েন্সদের সাথে ট্রান্সপারেন্সি থাকে, ওর লাইভ স্টোরি অডিয়েন্সদের কাছে শেয়ার করে। ও কি বিজনেস করছে, ওর ফ্যামিলিতে কী প্রবলেম চলছে। এমন কম ইউটিউবারই আছে যারা পার্সোনাল লাইফ শেয়ার করে ইউটিউবে। অ্যান্ড উজ্জ্বল বর্মন ওয়েস্ট বেঙ্গলের বড় বড় ইউটিউবারদের সাথে মিট করে ভিডিও বানায়, যার কারণে ওয়েস্ট বেঙ্গল, নর্থ বেঙ্গল এবং কি বাংলাদেশ সবাই চিনতে শুরু করে উজ্জ্বল বর্মনকে। তার কারণে উজ্জ্বলের ভিডিওতে বেশি ভিউজ আসে। কালকে যদি উজ্জ্বল বর্মন একটা কুকিং চ্যানেলও ওপেন করে তবু ওর সাবস্ক্রাইবাররা ওর ভিডিও দেখবে, কারণ উজ্জ্বল ওই জায়গাটা বানিয়ে নিয়েছে দর্শকদের কাছে। এখন যদি উজ্জ্বল বর্মনের সাকসেস আমি এক লাইনে বলি তাহলে বলবো ভিউয়ার্সরা উজ্জ্বলের ভিডিও কমেডির জন্য দেখে না, উজ্জ্বলের জন্য দেখে। এখন তোমাদের মাথায় একটাই প্রশ্ন আসছে, আমরাও যদি এইসব স্ট্র্যাটেজি ফলো করি তাহলে কি আমাদের চ্যানেলও গ্রোথ হবে? এর অ্যান্সার হচ্ছে না। এটা 2024 বস। এখন ইউটিউবে ক্রিয়েটার অনেক, এখন সবাই কোয়ালিটি ভিডিও পছন্দ করে। কোয়ালিটির মানে এটা না ভালো ক্যামেরা, দামি মাইক। কোয়ালিটির মানে এটা ভালো স্ক্রিপ্ট, ভালো এডিটিং, ভালো স্টোরি টেলিং, আই কেচি থাম্বনেল, আরও অনেক কিছু আছে, বলবো নেক্সট ভিডিওগুলোতে। আমার চ্যানেল ক্রিয়েট করার মানে একটাই, আমি তোমাদের ওই সব নলেজ শেয়ার করব যেটা ইউটিউবে কাজ করার জন্য শেখা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, ততক্ষণের জন্য বাই।